হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সাথে কিছু জরুরি কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। তো যাই হোক না কেন, আজকে যেটা বলার জন্য আমি হঠাৎ করে এখন ভিডিও করছি সেটা হলো যে আমি আমার মাকে একটা ইউটিউবে চ্যানেল খুলে দিচ্ছি, যেটা কুকিং রিলেটেড হবে আর কিছু কিছু স্টোরি থাকবে তাতে। তো আমি আশা করি যে তোমরা আমার মায়ের পাশে থাকবে, ভিডিওগুলো দেখবে। আর সবথেকে বড় কথা যেটা, মা জীবনে অনেক কিছুই করেছে কিন্তু সেরকমভাবে কোনো কিছুই মানে সাকসেস করতে পারিনি। তার কারণ মার মানে এরকম কোনো, যেহেতু মার বিয়ে হয়ে যায় আর তারপরে আমাদের ফ্যামিলিতে এসে, একটা জয়েন্ট ফ্যামিলিতে এসে তারপর দুটো বাচ্চা নিয়ে মা অনেক চেষ্টা করেছিল কিছু না কিছু করার নিজের জীবনে, বাট অতটা সেরকমভাবে সাকসেস করতে পারেনি। তার কারণ হচ্ছে মার পিছনে কেউ এরকম ছিল না যে তাকে সাপোর্ট করে বলবে যে আমি আছি তুমি করো বা কিছু, এরকম একটা ব্যাপার। তো এটা অনেকেরই হয় যে অনেক অনেক স্বপ্ন থাকে কিন্তু সংসারের প্রেশারে সেগুলো সব শেষ হয়ে যায়, এটা হতেই হয়, যেটা আমার সাথেও হয়তো হতে যাচ্ছিল। কিন্তু যেহেতু আমার মা আমার পাশে আছে সেই জন্য আমার সেটা হয়নি। তোমরা জানো অলরেডি, অনেকেই আমার ভিডিও দেখে জানো যে আমি নার্সিং পড়ছি বা আমার 3rd ইয়ার এখন কমপ্লিট হয়ে যাচ্ছে, শুধু জাস্ট আর একটা এক্সাম আছে, তারপর আমি কিছু না কিছু একটা করতেই পারবো, সেটা আমি জানি। আমার সারা জীবন ঘরে বসে থাকতে হবে না। হাতের কাজ জানা থাকলে মানুষের কখনো ভাতের অভাব হয় না, এটা সত্যি কথা। তো আমার মার যেহেতু এখন অনেকটাই বয়স হয়ে গেছে, তো এখন আমার মার পক্ষে সম্ভব না যে বাইরে গিয়ে কোনো কাজ করবে। আর যেই সময়টা আমার মার বাইরে গিয়ে কাজ করার সময় ছিল, আমার মা কিন্তু এমন না যে পড়াশুনো করেনি, আমার মা অনেকটা পড়াশুনো করেছে। তার সাথে সাথে আমার মা পার্লারে কাজ শিখেছিল, বিউটিশিয়ানের, তারপরে সেলাইয়ের কাজ জানতো। তো মানে অনেক কিছুই টুকটাক করে জানতো আমার মা, চাইলেই কিছু না কিছু একটা করতে পারতো। কিন্তু যেহেতু আমাদের ফ্যামিলিতে আসার পরে জয়েন্ট ফ্যামিলি, সব কিছু সামলানো, আমাদের ভবিষ্যৎ দেখা, যে না মেয়েরা পড়াশুনো করতে হবে, এরকম একটা ব্যাপার, অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল করেছে। বাট এখন মানে হচ্ছে একটু মার উপরে প্রেশার হালকা হয়েছে। তো আমি চাই যে মাও নিজে কিছু করুক বাড়িতে বসে, যাতে মারও একটু ভালো লাগে। দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় নিজের উপরে মানে নির্ভরশীল হতে, মানে কারো উপরে যাতে নির্ভরশীল না হতে হয়। তো ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ তাদের ইচ্ছে মতো কাজ করতে পারে, আর মানে তারা যা জানে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারে। আর যদি তোমরা পাশে থাকো তাহলে সে অনেক দূর যেতে পর্যন্ত পারে। তো তোমরা আমার চ্যানেলের পাশে থাকো কি না থাকো আমি জানি না, কিন্তু আমার মায়ের চ্যানেলে আমি একটা চ্যানেল ওপেন করে দিয়েছি, তো যেখানে কুকিং আর কিছু স্টোরি ভিডিও আমি পোস্ট করব। তো আমি পোস্ট করব বলতে এখন আমি পোস্ট করব যতদিন আমি বাড়িতে আছি, তারপরে যদি কোনো কিছু ভালো কিছু দেখি তাহলে মাকে বা বুনুকে মানে দেখিয়ে দিয়ে যাব কীভাবে ইউটিউবটা করতে হয় বা কিছু এডিটিং वगैरह সব কিছু। আর আমার তো কোনো অসুবিধা নেই, মানে আমি কিছু না কিছু করতে পারবো, কিন্তু এই বয়সে এসে আমার মার পক্ষে সম্ভব না সে বাইরে গিয়ে কিছু করবে। তো যদি ইউটিউব চ্যানেলটা মার একটুখানি কিছু হয় তাহলে মা অবশ্যই একটু খুশি হবে, ভালো থাকবে, নিজের ইচ্ছে পূরণ করতে পারবে, সেই আশাতেই আমি এই চ্যানেলটা খুলে দিয়েছি। তো এই ভিডিওটা আমি আমার চ্যানেলে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, যেটা মা প্রথম করবে। আর ওই চ্যানেলটা একদম মানে কোনো সাবস্ক্রাইবার নেই ওই চ্যানেলে, মানে 0 সাবস্ক্রাইবড একটা চ্যানেল। তো তোমরা যদি চাও ভিডিও দেখে অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার মায়ের পাশে থেকো, ভিডিওগুলো দেখো। আর বেশি কিছু বলছি না, আমার নিজেরই তো চ্যানেল, এইটুকুনি একটা পিদ্দিসা, তো ওইখানে আমি আর কি বলতে পারি বলো। তো দেখি কি হয়, যাই হোক দেখা যাক, ভিডিও করব আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মার ওই রান্নাবান্নার ভিডিও। আর নতুন নতুন ভিডিও দেখতে পারবে ওই চ্যানেলে, নতুন নতুন রেসিপি দেখতে পারবে। তো মা না সবসময় ভিডিও দেখতো ইউটিউবে আর বলতো যে আমার একটা চ্যানেল খুলে দে, আমিও একটা কিছু করি। তো আমি ভাবলাম না, ফাইনালি এইবার যখন আমি এতদিন বাড়িতে আছি, যে আর কয়েকটা দিন তো থাকবো, চলো তোমাকে এটা খুলেই দিই, দেখাই যাক কী হয়। তো সেজন্যই খুলে দিলাম। আর ভিডিও অবশ্যই আজকেই হয়তো আমরা ফার্স্ট ভিডিও শ্যুট করতে পারি ওই চ্যানেলটার, আমি সব কিছু করে দেবো যতটা পারবো, আমার তরফ থেকে পুরোটা সাপোর্ট দেবো পিছন থেকে, যে না করো বা কিছু, তোমরা ভিডিওগুলো দেখে বাস একটু পাশে থেকো তাহলেই হবে। তো চলো, এই ভিডিওটা আমি তোমাদের সাথে আজকেই শেয়ার করছি। আর মা যদি মানে আজকে কোনো ভিডিও শ্যুট করে তাহলে কালকেই আমি সেটাকে পোস্ট করব। আর সেগুলো অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে দেবো আমার চ্যানেলে, বা মার চ্যানেল থেকে যদি কেউ ইউটিউব দেয় রিচ তাহলে দেখতে পারবে। তো যাই হোক, চলো বাই।